দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে এখন যে ডাকসু নির্বাচনের যে নির্বাচন, সেই নির্বাচনের আগে আপনার সংঘবদ্ধ করার জন্য আবিদ ইসলামের খানের ভূমিকা খুব গ্রহণযোগ্য এবং অপরিসীম। আমি একজন এই 24 গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা। আমি অঙ্গ হারিয়েছি, আমি সরকারি গেজেটের ভুক্ত। সুতরাং আমাদের চোখে ডাকসু নির্বাচন হবে সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে। এক কথায় সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে হবে ডাকসু নির্বাচন, এবং যিনি প্রতিনিধিত্ব করবেন তার সমস্ত ধ্যান ধারণায় থাকবে শিক্ষার্থীদের মৌলিক চাহিদাগুলো পূরণ করার। সেই সুবাদে আমরা এই যে আন্দোলনে যে নেতৃত্ব দানকারী যে ব্যক্তিগুলো রয়েছে, তার ভিতরে আমরা আবিদ ইসলাম খানকে দেখেছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে সমস্ত শিক্ষার্থীর পাশে দাঁড়িয়ে বলেছিল, কেউ কাউকে ছেড়ে যায় না। এটি হৃদয়ে ধারণ করি, এটি আমরাও ধারণ করতে চাই। সাধারণ শিক্ষার্থীদেরও বলবো আপনারাও ধারণ করুন, যেহেতু আপনাদের পাশে তখন দুর্দিনে এই ব্যক্তিটি ছিল। অতএব এই ব্যক্তিটি আমাদের কাছে মনে হচ্ছে যথার্থ। আপনাদের কষ্ট দুর্দশা বিভিন্ন শিক্ষা আঙ্গনে যে বিস্তার যে অশুভ শক্তি রয়েছে, তাদেরকে প্রতিহত করে আপনাদের কাছে এবং আপনাদের যথার্থ মূল্যায়ন আমি মনে করি এই আবিদ ইসলামের খানের দ্বারাই যথার্থ হবে বলে আশা ব্যক্ত। জুলাই আন্দোলন এবং 17 বছর আন্দোলন, রাজপথে কে ছিল আপনিও জানেন, আমিও জানি। আমরা যদি এই আন্দোলনকে একটি গোষ্ঠী আমরা নিতে চাই, ক্রেডিট নিতে চাই, অবশ্যই হবে না। 17 বছর দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে এখন যে ডাকসু নির্বাচনের যে নির্বাচন, সেই নির্বাচনের আগে আপনার সংঘবদ্ধ করার জন্য আবিদ ইসলামের খানের ভূমিকা খুব গ্রহণযোগ্য এবং অপরিসীম, মানে যেটা ব্যাখ্যা করে করা যাবে না। আবিদ ইসলাম খান তো বলেছিল, আলোচিত, কেউ কাউকে ছেড়ে যায় না, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি। সুতরাং সে দুর্দিনে ছাত্রছাত্রীদের পাশে ছিল। এই জন্যই তাকে বলছি যে সে যদি তার প্যানেল যদি জিতে, অবশ্যই এই শিক্ষার্থীর কল্যাণ হবে এবং শিক্ষার্থীরা অবশ্যই তাদের স্বাধীনতা নিয়ে এবং সার্বভৌমত্ব এই বাংলাদেশের রক্ষার ক্ষেত্রে বাংলাদেশের বৃহৎ বিদ্যাপীঠ এই ইউনিভার্সিটি থেকে পরিপূর্ণ শিক্ষা পেয়ে তারা তাদের মৌলিক অধিকারগুলো প্রতিষ্ঠিত করতে পারবে।